আসসালামু আলাইকুম। জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি। আজ একটি মজাদার রেসিপি দেখাবো। সের জন্য আমাদেরকে প্রথমেই আলু নিয়ে নিতে হবে। আলুটাকে আমি ছিলে নিয়েছি। আলুটা ছিলে নিলে আপনাকে সেদ্ধ করার পর আর ছেলার ভয় থাকে না। এক্ষেত্রে আপনার কাজটাও এগিয়ে থাকে। যাই হোক, আজ আমি আলুটাকে প্রেসার কুকারে সিদ্ধ করব। প্রেসার কুকারে পানি দিয়ে, আলু দিয়ে আর সামান্য লবণ দিয়ে দিলাম। 3 সিটিতেই আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটাকে আমি হাতে আস্তে আস্তে ভেঙে ভেঙে নিব। এটাকে পুরোপুরি ম্যাশ করা যাবে না, আধো আধো ভাঙা ভাঙা থাকতে হবে। এখন আমি হাঁড়িতে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিতে হবে আর কাঁচামরিচ দিয়ে দিতে হবে। কাঁচামরিচ আর পেঁয়াজের কম্বিনেশনে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। একসাথেই আমি দেই সবসময়, এটা আমার রেসিপি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে এটাকে কষতে দিতে হবে। মশলাটা কষা কষা হলে তরকারির কালার ও খেতে খুব মজা হয়। এখন মশলাটা কষে গিয়েছে, তেল ভেসে উঠেছে। এখন আমি এটাতে ম্যাশ করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আলুর গায়ে যেন ভালো করে মশলাটা লাগে এবং আলুটাও কিছুটা ভাজা করে নিতে হবে। এতে আলুটা অনেক টেস্টি হবে, ভিতরে মশলা ঢুকবে। তারপর আমি এতে অ্যাড করে দিব পানি। আলুটাতে পানি দিয়ে এটাকে, যেহেতু এটা সিদ্ধ করা আছে, এত পানির প্রয়োজন হবে না। তবে রান্নার পর আলু পানি টেনে নেবে, সেক্ষেত্রে আমাকে একটু বেশি পানি দিতেই হবে। পানিটা ফুটতে দিতে হবে। পাশের চুলায় আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে আমি এখানে রেখে দিয়েছি। সামান্য লবণ দিয়ে আমরা যেভাবে ডিম ভাজি করি সেভাবেই এখন আমি ডিমটাকে ভাজি করে নিব। এখানে আমি 3টি ডিম নিয়েছি। 3টি ডিমকে একসাথে করব না, আমি 2বারে ভাজি করব। ভাজি করে কেটে নিব। দেখুন আপনারা প্রসেসটা আমি কিভাবে করছি। ডিম ভাজা আপনারা সবাই পারেন, এটা খুব একটা সাধারণ বিষয়, এটা বলার কিছু নেই, দেখে নেন। আর আলুর ঘাটি এটা একটা বগুড়ার খাবার, এটা মাংস দিয়ে অনেকে খায়। আজ আমি করেছি ডিম দিয়ে। এটা গরুর মাংস দিয়ে খায়, ঐতিহ্যবাহী একটা খাবার। এটা গ্রামের মানুষ মনকে মন আলু দিয়ে এই রান্নাটা তৈরি করে এবং তারা সারা গ্রামবাসী মিলে এই খাবারটা খায়। বিভিন্ন জেলা থেকে, দেশ থেকে লোক আসে এই আলুর ঘাটি খাবার জন্য। এটা এত ফেমাস একটা খাবার তাদের। কিন্তু আমি আজকে ডিম দিয়ে করেছি আমার মতো করে। ডিম দিয়েও এটা খেতে বেশ সুস্বাদু হয়। আপনারা ট্রাই করবেন, দেখবেন খুব সুস্বাদু হবে। আলুর ঝোলের পানি ফুটে উঠেছে। এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। রান্না প্রায় হয়েই গেছে, আলু তো সিদ্ধ করাই ছিল। শুধুমাত্র এখন ঝোলটা কতটুকু রাখবো সেটার উপর ডিপেন্ড করে। ডিমগুলো দিয়ে আমি একটু ফুটতে দিব। ফুটে গেলে আমি কিছু মশলা দিয়ে এটাকে নামিয়ে নিব। খুব মজা হয় এই খাবারটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো মাস্ট দিতে হবে এই খাবারে। এখন দিলাম ধনেপাতা। ধনেপাতা দিলে এটার স্বাদ আরও বেড়ে যায়। হয়ে গেল আমার ডিম দিয়ে আলু রান্না। খুব মজার একটা খাবার, সবাই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।